কাঁদিস না বাবা, কাঁদিস না। আরে কোনো মা চায় তার সন্তান মারা যাক? ঠিক আছে বাবা, বল আমাকে কি করতে হবে, বল। মা ঠিক জানতাম আপনারা মা ছেলে দুজনে একসঙ্গে এই ঘরেই রয়েছে। গলা তুলে একদম কথা বলবে না বাবা, বাইরে অতিথি রয়েছে, যদি একবার জানতে পারে তাহলে বুঝতেই পারছেন কি হবে। সোজা থানায় চালান হবে, তারপর সেখান থেকে কলকাতা, ফাঁসি টাসি তারপর হবে। তুমি আমায় বিদ্রুপ করছো বৌমা? বিদ্রুপ তো করেছে আপনার ভাগ্য আপনার সাথে, নইলে আমি বাড়িতে বউ হয়ে আসি, একদিন দেখবেন আপনি এই ঘর থেকে হেঁটে বেরোচ্ছেন, জনসম্মুখে দাঁড়িয়ে আপনি বলছেন আপনি অপরাধী, সব মানুষকে আপনি ঠকিয়েছেন, আপনি অপরাধ করেছেন। শোনো ঠাম্মি, নিচে মা এসেছে। হ্যাঁ, আমি যাচ্ছি ওনার কাছে। বৌমা সাবধান হো বৌমা। না বাবা, আপনার ওই বিষ গলায় ধারণ করে আমি যখন নীলকণ্ঠ হয়েছি তখন আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি বুঝতে পেরেছি আপনি ঠাম্মির মাথায় বিষ ঢালার চেষ্টা করছেন, কিন্তু তাতে কোনো লাভ নেই, সে গুড়ে বালি। সেগুলো যে কি আছে তুমি জানো না বৌমা? আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, এই বাড়িতে তোমার ছবি আমি ঝোলাবই, আর তাতে ঝুলবে দামি ফুলের মালা। না হলে আমার নাম অনেক পাচ্ছে হয়। সেই আশা আপনার কোনোদিনও পূর্ণ হবে না বাবা, কোনোদিনও পূর্ণ হবে না। বৌমা, মা বলছিলেন ঘরে একটা খোকা এলে কেমন হয়? আপনাদের পরিবারের রক্তে বিষ আছে বাবা, আগে সে রক্তটা শোধন করি, তারপর আমার সন্তানের শরীরে সেই রক্তটা বইবে।
চিন্তা করবেন না, খোকা দেখার স্বাদ আপনার ঠিক পূরণ হবে বাবা, সেটা আপনার জীবদ্দশাতে। তুমি বড্ড বার বেড়েছো বৌমা, বড্ড বার বেড়েছো। তুমি আমার মাথার উপর ছড়ি ঘোরাতে চাইছো। বৌমা না, আমি বেঁচে থাকতে সেটা কোনো দিন হবে না। তোমাকে আমি শায়েস্তা করে ছাড়বই, কেউ আটকাতে পারবে না, কেউ না। প্লিজ যাবেন না, একটু থাকুন না আমার কাছে। সিঁদুরটা লেগে গেল। যাই। সই তুই? আমি চলে এলাম রাইডিডি। ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। আমি আর ফিরবো না ওই বাড়িতে। ওই বাড়িটা তোমার তো, আর আমার কোনো অধিকার নেই তোমার সংসারে ভাগ বসানো। বিশ্বাস করে ইচ্ছে করে যাইনি আমি ওই বাড়িতে। জালান সেদিন রাতে
চালানের হাত থেকে বাঁচার জন্য আমি রাস্তা থেকে পালাচ্ছি। সেই সময় ইতিহাসবাবুর বাবা এসে আমাকে সেখান থেকে উদ্ধার করলো, আমাকে বাঁচালো। আজকে আজকে পরিস্থিতির জন্য আমি ওই বাড়িতে গিয়ে পৌঁছে যাব, কিন্তু তারপর থাকতে থাকতে যেন কিভাবে জানি আমার মামামের মা হয়ে পড়লাম না আমি। বিশ্বাস করো রাই দিদি, আমি সত্যি বলছি, আমি কোনোদিনও এইসবের মধ্যে জড়াতে চাইনি। সত্যি বলছি আমি। ওটা তোমার বাড়ি, ওই বাড়িতে যা যা আছে সব তোমার, পুরো সংসারটা তোমার। রাই দিদি, তুমি সুন্দর করে নিজের মতন করে তোমার সংসার তো বলো, তুমি তোমার মতন করে সংসারটাকে সাজিয়ে তোলো। চিন্তা করো না, আমি বলে দেবো তিয়াসবাবুর মণিমাকে ফোন করে আমি বলে দেবো। তুমি শুধু বিয়েটা করো তিয়াসবাবুকে, শুধু বিয়েটা করো। বুঝলাম, তিয়াসকে না হয় আমি বিয়ে করে ফেললাম, কিন্তু তুই মামামকে কি বলবি? আমার আর কাউকে কিছু বলার নেই রে দিদি। এই এত বড় পাপটা আমি কিভাবে করব বলো? আমি তো অন্য কারোর স্ত্রী না। বাবা, রাহি কিন্তু আন্দাজ করেছিল যে তুমি এখানেই আসবে। ওই বাড়িতে তোমাকে খুঁজে না পেয়ে রাহিকে আর আমাকে ফোন করা হয়েছিল, আর রাহি আমাকে ফোন করে গোপনে এখানে চলে আসতে বলেছিল, কেউ যেন না জানে। রাহি দিদি, তুমি পাগলি মেয়ে, সব টান অস্বীকার করা যায় রে, কিন্তু সন্তানের টান কখনো অস্বীকার করা যায় না। ও আমার সন্তান নয়, আমি তো বলছি আমার সন্তান নয়। তাই নাকি? এক মিনিট দাঁড়া। হ্যালো হ্যালো, আমি রাহি বলছি। রাহি, বলো কি খবর? ও তো আমার বাড়িতেই এসেছে। ও তাই? তা আমাকে একবার বলে যাবে তো? আসলে আমি ওকে আমার বাড়িতে আসতে বলেছিলাম। কেন গো? ওই আমি আসলে ওকে আজকে পার্লারে নিয়ে যাব, নিজের হাতে করে সাজাবো, তো তাই আমি ওকে আমার বাড়িতে ডেকেছিলাম। তাই বলো? তা আমাকে একটু বলে যেতেও তো পারতো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম রাহি। না না, ভয় পাওয়ার কি আছে, আমার কাছেই তো এসেছে। না সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমাকে একটু জানিয়ে যাবে না বলো? ঠিক আছে, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না, রাগ করবেন না। আপনি মাম্মামকে একটু ফোনটা দেবেন? ও হ্যাঁ, নিশ্চয়ই, ধরো। মাম্মাম।
ফোনটা ধর আর মাম্মামকে বলে দে যে তুই ওর মানুষ। রাহি দিদি, হ্যাঁ, ফোনটা ধর আর ধরে মাম্মামকে বল যে তুই ওর মানুষ। বল। এসো এসো এসো, শিগগির এসো, এসো এসো এসো, দৌড়ে না। তোর মা ফোন করেছে, ধরো ধরো। হ্যালো মা। মা তুমি কোথায় মা? আমি তোমায় খুঁজছিলাম। তুমি কোথায় চলে গিয়েছিলে মা? কোথায় চলে গিয়েছিলে? কোথাও যাইনি আমি মাম্মা, আমি কোথাও যাইনি, কোথাও যাইনি আমি তোকে ছেড়ে। তুই তো আমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, কোথাও যাইনি বাবা। আমার মা তুমি, আমার মা। আই লাভ ইউ মা। এবার বুঝতে পারলি সব টান যে নারীর টান হতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে এমন কিছু সম্পর্ক তৈরি হয় জানিস, যার টান নারীর টানের থেকে অনেক অনেক বেশি গাঢ়। চল আমার সাথে চল। কোথায়? তোকে আমি আজকে নিজের হাতে করে সাজাবো। আপনি বরং মণিমাকে গিয়ে বলে দিন যে আমি সইকে নিজের হাতে করে সাজিয়ে গুছিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছি। এই শাড়িটা দাদা আমার বিয়ের জন্য কিনে নিয়ে এসেছিল। শাহিদ, আজ তুই এটা পরবি। এই শাড়িটা আমি পরতে পারবো না। লক্ষ্মীটি, আমার কথাটা শোন, না করিস না। কিন্তু রাহি দিদি, আমি এই শাড়িটা আমার আর তিয়াসের বিয়ের জন্য দাদা কিনে নিয়ে এসেছিল জানিস। আজ তোকে এটা পরতেই হবে। লক্ষ্মীটি, না করবি না। ধর শাড়িটা, ধর, পরে না। ঝলমল আলোয় কিনি শিনি বলে বাজে সানাই, আজ কোন কুয়াশা ঘিরে ধরে এই আধার, আজ কোন কুয়াশা ঘিরে ধরে এই আধার। খেল একদম জমে উঠেছে। পুরা ফিল্মি মনে হচ্ছে। सेक्रीफाइस गेम चलছে, सेक्रीफाइस। लेकिन आज शाम को আমি সব সেক্রিফাইস গেম খতম করে দেব। দেখো মিলন চ্যাটার্জি, আজ শাম को আমি কিরকম একটা নৌটঙ্কি করি। আজ রাতের বেলায় তোমার লেরকার শাদি বাড়িতে আমি দুনগুলাহে মেহমান, উইদাউট ইনভিটেশনে আমি ঢুকে যাব। তুমি কিছু বলতে পারবে না, একদম বলতি বন্ধ হয়ে যাবে। আর ওখানে আমার টেন্ডার পেপারে তোমাকে দিয়ে সাইনটা করিয়ে নেব। আর যদি তুমি সাইনটা না করো না, তাহলে আমি ওখানে চিল্লাকে সবকো बताऊंगा সই মুখার্জির ধান্দে ভালো আছে বাজারে হয়েছে। তোমার নাতনির মা সাজিয়ে লোকের চোখে ধুলো দেওয়ার জন্য তুমি ওকে ওর বাড়িতে রেখে দিয়েছ, যাতে তুমি ওর সাথে ফুর্তি করতে পারো আর তোমার লেরকারি ওর সাথে ফুর্তি করতে পারো। দেখো মিলন চ্যাটার্জি, দেখো আমি কিরকম ক্ষমা কাটারে নৌকরি করি।
अब देखो जलान का कमाल। देखते जाओ, सिर्फ देखते जाओ।